বৈশ্বিক রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যত দ্রুত সম্ভব দুদেশের এই সংঘাতের অবসান চাইছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করে দেশটি। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইউক্রেন ও ইউরোপ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সহ আরও অনেকে। টানা ৮ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে নানা বিষয়ে আলোচনার পর ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করা হবে বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবন্ধে রাশিয়াকে উদ্যোগ নিতে হবে বলেই স্পষ্ট বার্তা দেন রুবিও। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য অবিলম্বে আলোচনায় বসা হবে, যা তাদের স্বার্থ, নিরাপত্তা এবং একটি জাতি হিসেবে উন্নতির সক্ষমতাকে বিবেচনা করবে। তবে ইউক্রেনের বাসিন্দাদের সংশয়, রুশ প্রশাসন কখনোই যুদ্ধবিরতিতে সম্মত হবে না। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।